নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ভীষণ মুখরোচক এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে। মাত্র কয়েক টুকরো চিকেন আর আটা ময়দা মিশিয়ে তৈরি এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য। এতটাই মুখরোচক রেসিপি যে এটা একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তবে বন্ধুরা, ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি পুর বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি চিকেন। চিকেনটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এটা হাড় ছাড়া চিকেন। আমি রান্নার থেকে কয়েক টুকরো চিকেন তুলে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে আমি পুরটা তৈরি করব। এখন এটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এটা এখানে নিয়েছি আমি 1 চামচ আদা রসুন বাটা। চিকেনের পরিমাপ অনুযায়ী এখানে নিয়েছি হাফ চামচ ভিনিগার, আর নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি সয়া সস। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন সব কিছু আমি এই চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এখানে চিকেনের সঙ্গে সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আরও কিছু উপকরণ আমি রেডি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের গাজর আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ রসুন, রসুনটাকেও ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা কুচি আমি নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এই পাকা টমেটোটা আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন আমি তেলে ভেজে নেব। চিকেনটা ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু চিকেনটা সুন্দর করে ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি 2-4 মিনিটের জন্য ঢেকে দেবো। এখানে মিনিট 3 ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে চিকেন থেকে জলও বেরিয়েছে। এই জলটা এখন নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি জলটা শুকিয়ে নেব। এইভাবে চিকেনের পুর বানাতে হলে আলাদা করে চিকেন কেনার কোনো প্রয়োজন নেই। রান্নার জন্য চিকেন আনলে তার থেকে কয়েক টুকরো তুলে রাখলেই চিকেনের পুর বানানো হয়ে যাবে। এখানে চিকেন থেকে জলটা শুকিয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে আমি তুলে নেব। একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। জিরাটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন। রসুনটা আমি 1 চামচ ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু নেড়ে নিলেই হবে। এখন কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি গাজর, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। বন্ধুরা, আগে পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি একই সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এক সাইডে আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আবার একটু আমি সরিষার তেল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার গাজর আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। সেই সঙ্গে কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ দিইনি এই সবজির জন্য। এখানে সব কিছু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দেওয়ার জন্য নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। আলুটাকে হাতের সাহায্যে একটু ভাঙা ভাঙা করে দেবো।
আলুটাকে ভেঙে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা। এখানে আমি 1 চামচ চিকেন মশলা দিয়ে দেবো। আপনাদের হাতের কাছে এরকম চিকেন মশলা না থাকলে আপনারা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তার সঙ্গে গরম মশলার গুঁড়ো দেবেন। আর দিয়ে দেবো সবজি আর আলুর পরিমাপ অনুযায়ী লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু আর গুঁড়ো মশলা ব্যবহার করলাম না। গুঁড়ো মশলা বলতে এখানে আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না ঝালের জন্য। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ঝাল লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এর মধ্যে দিতে পারেন। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ সুস্বাদু একটা পুর। আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এই পুরটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। এখন এবার এই পুরটাকে নামিয়ে নেব। আজকের রেসিপির জন্য লাগবে আটা কিংবা ময়দা। তবে আজকে আমি নিয়েছি 1 বাটি ময়দা, তার সঙ্গে এখন দেব 1 বাটি আটা। আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন দেব পরিমাণ মতো লবণ। আর এখন দেব 1 চামচ চিনি। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এখন আটা আর ময়দার সাথে লবণ আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এবার আটা ময়দার সাথে আমি তেলটা খুব ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। আর একটু সময় নিয়ে এটাকে এইভাবে ঘষে ঘষে মেশাতে হবে। যখন দেখা যাবে এই মিশ্রণটা মুঠি করলে এরকম মুঠি হয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ঝুড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে আটা ময়দা মেখে থাকি সেই মতোই একটা ডো বানিয়ে নিতে হবে। এইভাবে আমি সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আজকে আমি এই ডোটা আর রেস্টে রাখবো না, তাই আমি আর একটু ভালোভাবে এটাকে মুথে নেব। আমি ডোটা থেকে বেশ কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর খানিকটা ডো আমি রেখে দিয়েছি। এখন এই ছোট ছোট লেচিগুলো আমি গোল করে নেব। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে সামান্য একটু তেল দিয়ে আমি বেলে নেব। এখানে একটা আমি মিডিয়াম রুটি বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি পুরু আবার খুব বেশি পাতলাও নয়। এখন তৈরি করে রাখা চিকেনের পুর আমি পরিমাণ মতো দিয়ে দেব। মাঝখানে এইভাবে পুরটা দেওয়ার পর আমি 4 সাইড থেকে এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নেওয়ার পর আমি এখানে বন্ধ করে দেব মুখটা। এবার হাতের সাহায্যে আমি এইভাবে পুরটাকে চাড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা পুর ভরে নিলাম। একই রকমভাবে আবারও একটা রুটি বেলে নিয়েছি। এখন মুখটা আবারও মুড়িয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একই রকমভাবে আমি আবারও একটা পুর ভরে নিয়েছি। একই রকমভাবে আমি সবকটাতে পুর ভরে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে অল্প তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এখানে আমি 4টে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এক পাশটা ভালো করে ভেজে নেব। এক পাশটা ভেজে নেওয়ার পর অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। বন্ধুরা, তবে এগুলোকে হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মিডিয়াম আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি অপর পাশটা সবগুলো ভাজার জন্য উল্টে দিয়েছি। সন্ধ্যায় কিছু মুখরোচক খাওয়ার ইচ্ছা হলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে দারুণ টেস্টি হবে। এগুলো এমনি খেতেও ভীষণ ভালো লাগবে, তাছাড়া টমেটো সসের সঙ্গেও আপনারা খেতে পারেন।
আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর এবং কত লোভনীয় হয়েছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কয়েক টুকরো চিকেন আর আটা ময়দা মিশিয়ে কত সুন্দর একটা মুখরোচক রেসিপি তৈরি হয়ে গেল। আর এগুলো দেখুন বন্ধুরা, কতটা খাস্তা হয়েছে। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে এগুলো গরম গরমই বেশি খেতে ভালো লাগবে। এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে কয়েক টুকরো চিকেন আর আটা ময়দা মিশিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।